अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फ़न्तहू सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल हबीबुल करीम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला बद्रित तमाम अल्लाहुम्मा सल्लि अला नूरिज़ ज़लाम अल्लाहुम्मा सल्लि अला मिफ्ताहि दारिस सलाम अल्लाहुम्मा सल्लि अला शफ़ीइ फ़ी जमीइल अनाम। কাছে এবং দূরে যে যেখান থেকেই এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং পরে সংযুক্ত হবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী শরীয়তের মূল দলিল মোট 4টি। এই 4 দলিলের মধ্যে প্রধানত 2টি দলিল, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবীর দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সব নবীর শেষে যে নবী পৃথিবীতে আগমন করেছেন এবং তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী বা রাসূল এই পৃথিবীতে আগমন করবেন না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা হিসেবে আল কোরআনুল কারীম দান করেছেন। আল্লাহর কালাম, যার কথা সংক্ষিপ্ত কিন্তু অর্থ অনেক বেশি, সেই কালামুল্লাহ শরীফ মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্যে এই দায়িত্ব আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। যেমনটি কোরআনে কারীমে এসেছে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। বন্ধু, আপনার প্রতি এই কোরআনে কারীম নাজিল করেছি যেন বান্দাবান্দির প্রতি আমার পক্ষ থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আপনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়ে থাকেন। তো আল কোরআনুল কারীমের ব্যাখ্যা, বা অন্যভাবে আমরা যদি বলি কোরআন কারীমের তাফসীর, সেই সর্বপ্রথম তাফসীর যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা পাওয়া যায় তাই গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে এই আবশ্যকতা আমাদের উপর জারি করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতে কারিমার মাধ্যমে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে যা কিছু নিঃসৃত হয়ে উম্মত আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে যা শুনবেন তা অবশ্যই মেনে নেওয়া আবশ্যক। আল্লাহর হাবিবের যে কোনো পবিত্র আমল কোনো উম্মত যখন দেখবেন, তা মেনে নেওয়া এবং তার অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, এটা আল্লাহর নবী যাই বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব যা কিছু তার জবান মুবারক থেকে ইরশাদ করেছেন সব কিছুই ওয়াহি। কোরআনে কারীম ওয়াহি, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের বাণী এটাও ওয়াহি। কোরআনে কারীম ওয়াহিয়ে মাতলু, আর নবীজির হাদিস এটা হচ্ছে ওয়াহিয়ে গায়রে মাতলু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফ বয়ান করে গেছেন, সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে নবীজির হাদিস শরীফ শুনেছেন। কোনো কোনো হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের কওল, কোনো কোনো হাদিস যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফি'ল, অথবা কোনো কোনো বিষয় এমন আছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কাজটা হয়েছে, কিন্তু আল্লাহর নবী এই কাজ দেখার পরে নিষেধ করেন নেই। তার মানে মৌনতা অবলম্বন করার মাধ্যমে এই কাজের বৈধতা প্রমাণ করে দিয়েছেন। যে কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এটা প্রতিটি মুমিন মুসলমানের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মেনে নেওয়া আবশ্যক। নবীজির হাদিসের অনুসরণ আনুগত্য করা আবশ্যক। আমরা এই রমজানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আমরা আশা করছি এই যে বর্তমান যে সেশন দর্শে হাদিস, এই দর্শে হাদিস রমজানুল মুবারকের গোটা মাস ব্যাপী চলবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা 40 হাদিস, কমপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 হাদিস সম্পর্কে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে আজকে যেই হাদিস শরীফ সম্পর্কে আলোচনা শুনব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে এই হাদিস উল্লেখ করেছেন। প্রথম দিকেই উল্লেখ করেছেন এবং তার 7 জন উস্তাদ থেকে এই হাদিস তিনি বুখারী শরীফের 7টি স্থানে ভিন্ন ভিন্ন সনদে উল্লেখ করেছেন। আমাদের সকলের কাছে পরিচিত মুমিন মুসলমান যারা, আমরা বিভিন্নভাবে নিয়তের হাদিসের কথা শুনেছি। ওলামায়ে কেরাম নিয়তের হাদিস সম্পর্কে অনেক আলোচনা পেশ করে থাকেন, আমরা শুনে থাকি। তো আমার বিশ্বাস আমরা সকলেই নিয়তের হাদিস এর বিস্তারিত না জানলেও এই হাদিস, একটা নিয়তের হাদিস আছে যে এই প্রসঙ্গে আমরা ওয়াকিফাল। তো সেই নিয়তের হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের প্রথম দিকে যেটা উল্লেখ করেছেন, তার উস্তাদ হযরত হুমায়দি, যেই হুমায়দির পুরা নাম হলো আব্দুল্লাহ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে এই হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সেই হাদিসের সনদ সহ আমরা এখন প্রথমে তেলাওয়াত করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হাদাসানা আল-হুমায়দিয়্যু قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এই যে বিস্তারিত সনদ সহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন, শব্দের বেশ কম সহ 7 জন উস্তাদ থেকে 7 সনদে বুখারী শরীফের বিভিন্ন জায়গায় মোট 7টি স্থানে এই হাদিস তিনি উল্লেখ করেছেন। এই হাদিস শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাড়াও বিশ্ববিখ্যাত যতগুলো হাদিস গ্রন্থ আছে, যেমন সহিহ মুসলিম, সহিহ ইবনে হিব্বান, সুনানে আবি দাউদ, সুনানে দারকুতনি, সুনানে বাইহাকি, জামিউত তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুসনাদ আহমদ বিন হাম্বল সহ বিশ্ববিখ্যাত যতগুলো গ্রন্থ আছে, প্রায় অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে এই নিয়তের হাদিসটা উল্লেখ আছে। যেই হাদিসের এত বেশি সনদ এবং প্রায় সকল হাদিস সংকলকগণ নিজ নিজ কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন, অতএব এই হাদিস যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা সহজেই বুঝতে পারি। আমরা প্রথমে সহজভাবে এই হাদিসটির অনুবাদ জেনে নেব,
তারপর সামান্য কিছু আলোচনায় যাব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে যে খুতবা দিয়েছেন, খুতবার মধ্যে এই হাদিস শরীফ বর্ণনা করেছেন সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে তিনিও এই হাদিসের শ্রোতা ছিলেন। নবীজি যখন হাদিস বর্ণনা করেন সাইয়্যিদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে যা শুনেছেন তা তিনি বর্ণনা করে শুনিয়েছেন। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটি আমল বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী হয়ে থাকে, অর্থাৎ প্রতিটি আমলের সওয়াব নির্ভর করে, প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রতিটি মানুষ তার যে কোনো আমলের মাধ্যমে যেভাবে নিয়ত করে সেভাবেই তার নিয়ত অনুসারে তার আমলের প্রতিদান সে প্রত্যাশা করতে পারে, সেই প্রতিদান লাভ করতে পারে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, কোনো ব্যক্তি যদি কোনো পার্থিব স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হিজরত করে থাকে, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য সে হিজরত করে থাকে, তাহলে সে যে নিয়তে হিজরত করেছে সেই নিয়ত অনুসারেই তার হিজরতটা বিবেচিত হবে এবং হিজরতের প্রতিদানের অধিকারী সে হয়ে থাকবে। এই হাদিস শরীফের পেছনে একটা ছোট্ট ঘটনা আছে। একজন সাহাবী, যে সাহাবী হিজরত করার আগে মক্কা শরীফ, তিনি শাদী করার জন্যে একজন মেয়েকে পছন্দ করলেন এবং তার শাদীর জন্য প্রস্তাব পেশ করলেন। সেই মহিলা তাকে শর্ত দিলেন যে আপনি যদি মদিনায় হিজরত করেন তাহলে আপনাকে স্বামী হিসাবে আমি গ্রহণ করতে পারব। এমন একটা সময় তখন ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত যে সাহাবায়ে কেরাম ছিলেন, যখন জালিম মক্কার মুশরিকেরা মুমিন মুসলমানদের উপর চরমভাবে নির্যাতন শুরু করলো, এমন একটা অবস্থা হয়ে গেল যে মক্কার জমিনে ঈমান নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়ল। ঠিক এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হিজরতের হুকুম দিলেন যে ঈমান রক্ষার জন্য তোমরা হিজরত করতে হবে, মক্কা ছাড়তে হবে। তো হিজরতের এই ঘটনাটা দুই পর্বে বিভক্ত। আল্লাহর নবী প্রথমে হাবশার দিকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন, কিছু সাহাবায়ে কেরাম হাবশায় হিজরত করেছিলেন। পরবর্তীতে আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করলেন আর সাহাবায়ে কেরামকেও নির্দেশ দিলেন যে ইমানদার ঈমান নিয়ে বেঁচে থাকার স্বার্থে মক্কা ছাড়তে হবে, তারা মদিনায় হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম সুবিধামতো সময়ে তারা পর্যায়ক্রমে হিজরত করতে শুরু করলেন। ঠিক এই সময় এই ঘটনাটা ঘটল যে ওই সাহাবী যিনি একজন মহিলাকে শাদী করার জন্য পছন্দ করলেন, বিয়ের প্রস্তাব দিলেন এবং সেই মহিলা ওই সাহাবীকে বিয়ের শর্তে দিলেন যে হিজরত করতে হবে, হিজরত করলেই কেবল তাকে স্বামী হিসেবে তিনি বরণ করে নিতে পারেন। তো যাই হোক, অন্যান্য সাহাবায়ে কেরামের মতো ওই সাহাবীও তিনি মদিনা শরীফ হিজরত করলেন। তো মদিনা শরীফ হিজরত করার পরে যখন মুহাজির সাহাবায়ে কেরামের পরিচয় নির্ধারণ করা হচ্ছে যে হিজরত করে যারা মদিনায় গিয়েছেন তারা কারা, তালিকা করা হচ্ছে, তখন ওই সাহাবীর নাম আসলো। ওই সাহাবীর নাম যখন আসলো তখন তাকে মুহাজির হিসেবে মূল্যায়ন করতে একটা দ্বিমত পোষণ করলেন একদল সাহাবী। তারা বললেন যে এই ব্যক্তি তিনি আসলে আমরা যেভাবে হিজরত করেছি তার হিজরতটা এইভাবে নয়, আমরা হিজরত করেছি
আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন করার জন্যে, আর তিনি হিজরত করেছেন একজন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে। অতএব আমরা যেভাবে মুহাজির, তিনি কিন্তু সেভাবে মুহাজির নন। এই বিষয়টা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার পরে আল্লাহর নবী মিম্বরে আরোহণ করে খুতবা দিলেন। খুতবা দিয়ে এই বিষয়টা স্পষ্ট করে দিলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা মানুষের আমলের প্রতিদান নির্ভর করে, সওয়াব নির্ভর করে তার নিয়তের উপর, এবং একজন মানুষ যেভাবে নিয়ত করেন নিয়ত অনুসারেই তার আমলের যাজা তিনি পেয়ে থাকেন। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। তো কেউ যদি পার্থিব কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হিজরত করে থাকেন, অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে থাকেন, তাহলে তার হিজরতটা ঠিক সেইভাবে মূল্যায়ন করা হবে। তো যেই সাহাবী সম্পর্কে এই বিতর্ক উঠেছিল যে মুহাজিরদের মধ্যে তাকে গণ্য করা হবে কি না, এই প্রসঙ্গে আল্লাহর নবী তার বক্তব্যের মাধ্যমে যেই নীতিটা স্পষ্ট করে দিলেন, সেই নীতি অনুসারে এই সাহাবীকে পর্যবেক্ষণ করা শুরু করা হলো যে আসলে তিনি হিজরত তো করেছেন ঠিকই, তার হিজরতের উদ্দেশ্য কী ছিল। তত্ত্ব তালাশ করে জানা গেল যে মহিলা যখন বিয়ের জন্য হিজরতের শর্তারোপ করেন, এর আগেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনার্থে ওই সাহাবী হিজরতের নিয়ত করেছিলেন। অতএব ওই মহিলাকে বিয়ে করার জন্যই তিনি হিজরত করেছেন এমনটি নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ পালন করার জন্যই তিনি হিজরত করেছিলেন। এটা যখন স্পষ্ট হয়ে গেল, তখন মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে তাকেও গণ্য করা হলো। যদিও নির্দিষ্ট একটা ঘটনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা প্রদান করেছেন, কিন্তু আমরা আমাদের জীবনে যতগুলো আমল করি, আমাদের প্রত্যেকটা আমলের জন্য একটা মূল নীতি আল্লাহর নবী এই হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যে কোনো আমল করি, প্রত্যেকটা আমল আমরা কোন উদ্দেশ্যে আমল করব, আমাদের আমলটা কোন উদ্দেশ্য হবে, এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি, আমরা জানি যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিন্তু সব নামাজি ব্যক্তি কি নামাজের মাধ্যমে বেহেশতে যেতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কপট চরিত্রের মানুষ যাদেরকে মুনাফিক বলা হয়ে থাকে, কোরআনে কারীমের মধ্যে সেই কপট চরিত্রের মানুষ যারা নামাজও আদায় করেছিল, অথচ তাদের ঈমান ছিল না। বাহ্যিকভাবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করেছে, অন্তর দিয়ে নবীকে মহব্বত করতে পারে নাই, তাদের অন্তরে নবীর আজমত ছিল না, নবীর আদব তাদের মধ্যে ছিল না। সেই লোকগুলো নামাজ তো তারাও আদায় করেছে, কিন্তু তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্তর, যেখানে জাহান্নামের শাস্তি সবচেয়ে বেশি, সেখানেই হচ্ছে এই কপট চরিত্রের মানুষ, অর্থাৎ মুনাফিক যারা, তাদের ঠিকানা। কিন্তু তারা তো নামাজ পড়েছে, যেই নামাজকে বলা হয়ে থাকে মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি, সেই নামাজ তো তাদের জীবনে অনেক বেশি ছিল। তো তারা এই নামাজের মাধ্যমে বেহেশতি হতে পারবে না কেন? বেহেশতি হতে পারবে না কারণ তাদের নামাজের উদ্দেশ্য একটু ভিন্ন ছিল। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্যে যেই নামাজ আদায় করেছেন, নবীজির আনুগত্য করেছেন নামাজ আদায় করার মাধ্যমে, সেই মুনাফিকদের আনুগত্য কিন্তু সেভাবে ছিল না। তাদের উদ্দেশ্য ছিল পার্থিব স্বার্থ হাসিল করা। নামাজ আদায়ের মাধ্যমে তারা শুধু মানুষের কাছে এটা প্রদর্শন করেছে যে আমরাও মুসলমান। এই মুসলমান পরিচয়টা মানুষের সামনে পেশ করার জন্যই
তারা নামাজ আদায় করেছে, যেন যে পার্থিব স্বার্থ তারা হাসিল করতে পারে, তারা গনিমতের মালের অংশ লাভ করতে পারে, আর সার্বিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা তারা যেন ভোগ করতে পারে। দুনিয়ার সুযোগ সুবিধা হাসিল করার জন্যেই তাদের নামাজ ছিল। একটা উদাহরণ দিয়ে নামাজের কথাই বললাম। তো এই নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়, যদি নামাজ আদায় করার ব্যাপারে নিয়ত থাকে পার্থিব কোনো স্বার্থ হাসিল করা, দুনিয়ার কোনো মানুষকে নামাজ দেখানোর মাধ্যমে কোনো মানুষের কাছ থেকে স্বার্থ হাসিল করা, অথবা সেই মানুষের কাছে ভালো মানুষ সাজা, এই ধরনের নিয়ত করে নামাজ আদায় করলে, নামাজ যদিও ভালো একটি আমল, কিন্তু এই নামাজের মাধ্যমে নামাজের প্রতিদান কিন্তু পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হাদিস শরীফ, এই হাদিস শরীফ থেকে এই মূলনীতিটা কিন্তু পাওয়া গিয়েছে। আমরা যে কোনো আমল করি, সেই আমলগুলো হতে হবে রিয়া মুক্ত, সুমআ মুক্ত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তামাম আম্বিয়া কেরামকে এবং আম্বিয়া কেরামের উম্মত সহ ইমানদার যারা, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে, সকলেই আদিষ্ট হয়েছেন ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই ধর্মকে আল্লাহর উদ্দেশ্যে খাঁটি করে তারা যে কোনো আমল যেন করেন। অর্থাৎ যে কোনো আমল করা হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহর মহব্বত পাওয়ার লোভে, আল্লাহর মহব্বত পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায় এবং আল্লাহর শাস্তির ভয়ে। তো যে কোনো আমলের আমাদের যে সওয়াব পাওয়ার মূল ভিত্তি হলো আমাদের নিয়তের খুলুসিয়ত। আজকে সমাজে আমরা অনেক মানুষকে অনেক ভালো ভালো কাজ করতে দেখি, কিন্তু অনেক সময় মানুষের নিয়তের গণ্ডগোলের কারণে সেই ভালো আমল থেকেও, আমলের সওয়াব থেকেও তিনি বঞ্চিত হতে পারেন। মনে করেন যে দান খয়রাত করা অবশ্যই একটি ভালো কাজ, ভালো আমল। এই দান খয়রাত করতে গিয়ে কোনো মানুষ যদি নিজেকে বিশিষ্ট দাতা এটা জাহির করার নিয়ত করে থাকেন, কোনো মানুষ যদি বেশি বেশি দান খয়রাত করার মাধ্যমে পার্থিব কোনো স্বার্থ আদায় করার, হাসিল করার কোনো নিয়ত করে থাকেন, তাহলে তিনি ভালো কাজ করতে পারবেন। হয়তোবা পার্থিব যেই স্বার্থ তার হাসিল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ভালো আমলের বিনিময়ে তিনি কিছু আশা করতে পারেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল খুলুসিয়তের সাথে সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। আমাদের অনেক সময় যে রিয়া চলে আসে, আমাদের সুমআ চলে আসে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই প্রসঙ্গে অনেক কঠিন কথা বলেছেন। ইহইয়াউল উলুমিদ্দিনের মধ্যে তিনি কিতাবুস সালাতে এক জায়গায় উল্লেখ করেছেন যে একজন নামাজি ব্যক্তি তিনি নামাজ পড়তে গিয়ে শিরিক করে থাকেন। কথাটা কত জটিল মনে হয়। ইমাম গাজ্জালী বলছেন যে নামাজি ব্যক্তি নামাজ পড়তে গিয়ে সে শিরিক করে, এটা কেমন কথা? তিনি ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন, নামাজ হবে আল্লাহর উদ্দেশ্যে, নামাজ হবে আল্লাহ পাককে দেখানোর জন্যে, আল্লাহ পাককে শোনানোর জন্যে। কিন্তু যখন কোনো নামাজি ব্যক্তি তার নামাজের মাধ্যমে অন্য কোনো মানুষকে দেখানোর নিয়ত করে, অন্য কোনো মানুষকে তার নামাজের খ্যাতিটা শোনানোর নিয়ত করে, তবে এটাই হচ্ছে শিরিক। কারণ যে আমলটা কেবল আল্লাহর উদ্দেশ্যে করার কথা, সেই আমলটা একজন মানুষ যখন পার্থিব কোনো বিষয়ে উদ্দেশ্য নিয়ে সেই আমল করে, তখনই কিন্তু আল্লাহর সাথে একটি শরিক করা হয়ে যায়। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে নামাজি ব্যক্তি অনেক সময়, অনেকেই নামাজ পড়তে গিয়ে শিরিক করে। কোন নামাজি? যেই নামাজের মধ্যে রিয়া থাকে, যেই নামাজের মধ্যে সুমআ থাকে। ঠিক তেমনিভাবে আমরা অনেক আমল করি যে আমলগুলোর মধ্যে আমাদের রিয়া চলে আসতে পারে।
যেমন তাসবিহ তাহলিল করি আমরা তাসবিহ তাহলিল করি। অনেক সময় আমাদের যে রুটিন মাফিক তাসবিহ করার জন্যে তাসবিহ দানা ব্যবহার করে থাকি। তো তাসবিহ দানা ব্যবহার করে ওইটাও কিন্তু হাতের মধ্যে থাকে। তা আমরা যদি এই তাসবিহ করতে করতে তাসবিহ দানা হাতে করে নিয়ে ঝুলাইয়া রাস্তাঘাটে হাঁটতে থাকি, আমরা যদি বাজারের মধ্যে বাজার করতেছি, আবার হাতের মধ্যে তাসবিহর দানাও ঘুরতেছে, অন্য মানুষের সাথে গল্প করতেছি, আবার হাতের মধ্যে তাসবিহর দানা ঘুরতেছে, এই তাসবিহর দানা প্রমাণ করে যে আমি বিশিষ্ট একজন ইবাদত গুজার মানুষ, আমি সবসময় তাসবিহ তাহলিলে মগ্ন থাকি। অথচ তাসবিহর দানা যেখানে ঘটছে আমাদের জবানে কিন্তু তাসবিহ সেই শব্দগুলো উচ্চারিত হচ্ছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো কিন্তু উচ্চারিত অনেক সময় হয় না। যখন আমরা মানুষের সাথে কথা বলি, বাজারে গিয়ে কোনো পণ্য আমরা খরিদ করতে যাই, দোকানদারের সাথে কথা বলি, তখন হাতের মধ্যে তাসবিহ ঝোলানো থাকে। এখানে রিয়ার প্রবল আশঙ্কা থেকে যায়, একটা উদাহরণ দিলাম, হয়তো অনেক মানুষের খুলসিয়ত থাকতেও পারে, কিন্তু এই যে দৃশ্যমান অবস্থায় তাসবিহর দানা হাতে ঘোরানো, এটা কিন্তু অনেকটা রিয়ার একটা ঝুঁকি পূর্ণ একটা অবস্থায় আমাদেরকে ঠেলে দেয়। সুতরাং যে কোনো ইবাদত আমরা করি, ভালো আমল আমরা করব, নিয়তের খুলুসিয়তের অভাব যেখানেই থাকবে সেখানেই ভালো আমলের সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি আল্লাহ পাককে খুশি করার জন্যে। কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়, এটা আমাদের জানা আছে। আমরা বেশি বেশি করে নেকি পাওয়ার আশায় বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করি। অথচ এমনও আশঙ্কা আছে যে কোনো ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করার মাধ্যমে মানুষকে শোনারও নিয়ত করতে পারেন যে আমি কত বেশি কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি এবং আমি কত সুন্দর করে তেলাওয়াত করতে পারি। যদি এই ধরনের নিয়ত কেউ করে থাকেন তাহলে কোরআনে কারীমের এই প্রতিটি হরফ তেলাওয়াত করে 10 নেকি হাসিল করবেন, এটা তো দূরের কথা, বরং এই রিয়াযুক্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাগ ভাজন হওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ ইবাদত হবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ পাককে খুশি করার জন্যে। তো ওই কাজটা যখন অন্য উদ্দেশ্যে আমরা করি তখনই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন না তো কি হবে। আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই যে স্পষ্ট করে নীতিটা জানিয়ে দিলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমরা সকলেই সুগন্ধি ব্যবহার করি, অনেকেই পছন্দ করি সুগন্ধি ব্যবহার করতে, কিন্তু এখানে যদি আমার মনের মধ্যে এই বিষয়টা আমি রাখতে পারি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু ব্যবহার করতে, আতর ব্যবহার করতে পছন্দ করতেন, সেই কথাটা স্মরণ করে যে আমার নবী যেই কাজ করতে পছন্দ করেন আমিও সেই কাজটা করতে চাই, এই নিয়ত করে যদি কেউ খুশবু ব্যবহার করেন, শুধু খুশবু ব্যবহার করলে তো তিনি করতে পারেন, কিন্তু পাশাপাশি এই নিয়তটা যখনই তার মনের মধ্যে চলে আসবে যে আমাদের নবীজি খুশবু ব্যবহার করতে পছন্দ করতেন, তো নবীজির পছন্দের এই কাজটা আমিও করতে চাই, এই কথাটা মনে করার সাথে সাথে খুশবু ব্যবহার করার মাধ্যমে তিনি একটি সুন্নত আমলের সওয়াব পেয়ে যাবেন। দেখেন, আমরা যে কোনো আমল করি, আরেকখানা হাদিস শরীফের দিকে আমরা যাই, বুখারী শরীফের রওয়ায়াত, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহি ইল্লা উজিরতা। তুমি যে কোনোভাবে খরচ করো, যখনই তোমার এই খরচের মধ্যে নিয়ত থাকবে যে এই খরচটা আমি করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে এই যে কোনো খরচের ব্যাপারে আল্লাহর নবীর শুভ সংবাদ হলো যে ইল্লা উজিরতা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে
এই কাজটাতে যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই আমলের সওয়াব তুমি পেয়ে যাবে। আল্লাহর হাবিব এখানে একটা উদাহরণ দিয়েছেন যে হাত্তা মা তাজআলু ফি ইমরাআতিক, তোমার নিজ স্ত্রীর মুখে এক লোকমা ভাত যদি তুমি তুলে দাও এবং এই কাজের মাধ্যমে তুমি যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত করো, তাহলে তোমার স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দেওয়ার কারণে এর সওয়াব তুমি লাভ করতে পারবে। তো নবীজির এই হাদিস শরীফ থেকে আমরা কি বুঝতে পারলাম? এমনিতে স্বাভাবিকভাবে যে কোনো স্বামী তার স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দিতেই পারেন, কিন্তু এখানে যদি তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তটা শুধু করেন, তাহলে এই এক লোকমা ভাত স্ত্রীর মুখে তুলে দেওয়া এটাও তার জন্য ইবাদত হয়ে যাবে। আমরা অনেক সময় ঘুমাই, স্বাভাবিকভাবে আমাদের জীবনে ঘুমের প্রয়োজন হয়। ঘুমানোর সময় যদি আমরা এই নিয়তটা করতে পারি যে আল্লাহর ইবাদত আমি করব, আর আল্লাহর ইবাদত করতে হলে আমার সুস্থতা দরকার, আর আল্লাহর ইবাদতের নিমিত্তেই সুস্থ থাকার জন্য আমি ঘুমাইতে যাচ্ছি, তাহলে এই ঘুমটা সাধারণ ঘুমের মতো থাকবে না, এই ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যাবে। এবং এই নিয়তের কারণে, সহিহ নিয়তের কারণে এই ঘুমের একটা প্রতিদানও তিনি এই ব্যক্তিটা এই প্রতিদানের অধিকারী হয়ে যেতে পারে। যে কোনো আমল আমরা করি, নিয়তটা যদি থাকে এমন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করতে চাই, তাহলে এই আমলটা যতই স্বাভাবিক আমল হোক, নিয়তের খুলুসিয়তের কারণে, নিয়তের বিশুদ্ধতার কারণে এই আমলের দাম অনেক গুণ বেড়ে যায়। এই জন্যে আসুন আমাদের জীবনে আমরা যত আমল করব, যে কোনো আমল আমরা করব, খালিসভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমাদের সমস্ত আমল হবে। কোনো আমলের মধ্যে পার্থিব কোনো স্বার্থ আমরা দেখব না। কোনো আমল করতে গিয়ে আমরা কোনো মানুষকে দেখানো বা কারো কাছ থেকে কোনো স্বার্থ হাসিল করা বা কারো কাছে কোনো মানুষের কাছে ভালো মানুষ সাজা, এই নিয়তে আমরা কোনো আমল করব না। যে কোনো আমল আমরা করি যেন কেবলমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্যে আমরা করতে পারি, তখনই আমাদের আমলের মূল্য আছে, দাম আছে, এই আমলের বিনিময়ে সওয়াব আমরা আশা করতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফ যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এই হাদিস শরীফের মাধ্যমে এই মূল নীতিটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন খুলুসিয়ত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।